ধূপগুড়িতে অবাধে বালি লুট। এই দেখুন, রাতের অন্ধকারে লুকিয়ে নয়, রীতিমতো দিনের আলোতে এইভাবে বালি লুট চলছে। গিলান্ডি নদী থেকে বালি তুলে পাচার, ক্যামেরা দেখেই সরে যাচ্ছে পাচারকারীরা। কথা বলবো, রকি রয়েছে সঙ্গে। রকি, পুলিশ কি করছে? এইভাবে কি করে বালি বেআইনিভাবে পাচার হয়ে যাচ্ছে? যখন মুখ্যমন্ত্রীর নির্দেশকে রীতিমতো কার্যত অমান্য করে কিন্তু অবাধে অবৈজ্ঞানিক পদ্ধতিতে নদীর বুক থেকে কিন্তু বালি লুট হয়ে যাচ্ছে। ধূপগুড়ির শালবাড়ি এলাকায় গান্ডি নদীতে কিন্তু এমনই দৃশ্য ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এই যে ভোর নাগাদ যখন আমরা ঘটনাস্থলে পৌঁছাই, সেখানে কিন্তু দেখতে পারি যে নদীর বুকে রীতিমতো ট্রাক্টর নামিয়ে এবং পিকআপ নামিয়ে সেখান থেকে বালি উত্তোলন করছে। যখনই আমরা সেই ক্যামেরা বন্দি করি ছবি, তারা বুঝতে পেরে কিন্তু সরে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে ভোর নাগাদ প্রায় 3টে থেকে কিন্তু এই বালি মাফিয়াদের দাপাদাপি শুরু হয় এবং সমস্তটাই কিন্তু পুলিশ প্রশাসনের নাকের ডগা দিয়ে চলে। এর সঙ্গে জড়িত রয়েছে ভূমি রাজস্ব আধিকারিকদের একাংশ বলে অভিযোগ। এই ঘটনার পর কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের। একদমই, অনেক ধন্যবাদ রকি। কখন থেকে বালি তোলে এখানে? হ্যাঁ, তাই পুলিশ কিছু বলে না? হ্যাঁ, পুলিশ কিছু দেখে না। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কোনো বালি পাথরের সঙ্গে যুক্ত নয়। এখানে আমার ধারণা বিজেপির কোনো নেতা বা কর্মীরাই এরা যুক্ত আছে, কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব দোষারোপ দিচ্ছে। আমরা অবশ্যই দলীয়ভাবে একটা ইনকোয়ারি করব। দলীয় কোনো নেতা বা কর্মী যদি যুক্ত থাকে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নিবে। প্রশাসন সমস্ত কিছু দেখার পরও নির্বিকার দর্শকের ভূমিকা পালন করছে, কারণ প্রশাসনের মদতে এবং তৃণমূল কংগ্রেসের নেতাদের দৌলতে আজকে এই নদীগর্ভ বিঘ্নিত হচ্ছে, আজকে নদীর পরিবেশ ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। পুলিশ কারো বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করে না। এত পরিমাণ বালি পাচার হওয়ার পরও দেখবেন কারো বিরুদ্ধে এফআইআর হয়নি, কারো বিরুদ্ধে অভিযান হয়নি। আলিপুরদুয়ারের রাজা ভাত খাওয়ায় সরকারি রিসর্ট বছর 3 ধরে বন্ধ, আর সেই রিসর্ট থেকে আসবাব চুরির অভিযোগে গ্রেফতার বনবস্তির 5 বাসিন্দা। বক্সা টাইগার রিজার্ভে রাজা ভাত খাওয়া আলিপুরদুয়ারের এই বনাঞ্চলে সরকারি রিসর্ট জঙ্গল লজ। এখান থেকে আসবাব চুরির অভিযোগে গ্রেপ্তার 5, সকলেই বনবস্তির বাসিন্দা। বনাঞ্চলের মধ্যে সরকারি রিসর্ট বছর 3 ধরে বন্ধ। অভিযোগ, এই সুযোগে রিসর্ট থেকে চুরি যায় একের পর এক আসবাব। এ নিয়ে কালচিনি থানায় অভিযোগ দায়ের করে বন দপ্তর। রবিবার রাতভর অভিযান চালায় পুলিশ। জঙ্গল লাগোয়া বনবস্তি থেকে 5 জনকে গ্রেপ্তার করে। এরই প্রতিবাদে সোমবার পথে নামে তৃণমূল। রেঞ্জ অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, সকলকে মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই জঙ্গল লজের সম্পত্তি, এসি, ফ্রিজ, সেগুনের খাট, শিশুর খাট, আপনার থেকে ফ্যান, এসি, টাওয়েল, সোফা, কোটি কোটি টাকার সম্পত্তি টোটাল লুট হয়ে গেছে। বনমন্ত্রীর কাছে অবিলম্বে এই সিআইডি তদন্ত করে এই মাল সমস্ত কিছু বার করতে হবে। মিথ্যা অভিযোগে 5 জন ছেলেকে তাদেরকে তুলে নিয়ে যায়। দোষী থাকলে শাস্তি দিন, কিন্তু নির্দোষীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি লজে বেশ কিছু আসবাব চুরি হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়, তারা আইন অনুযায়ী পদক্ষেপ করেছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। জঙ্গলের রাস্তা দিয়ে যেতে হয় পরীক্ষা দিতে, তাই বাড়তি সতর্কতা। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জঙ্গল এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তায় পুলিশ প্রশাসন এবং বন দফতর। গাড়ির নাম ঐরাবত। এই গাড়িতে চেপেই মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে বাড়ি থেকে নিয়ে যাওয়া, বাড়িতে নিয়ে আসা দায়িত্ব ঐরাবতের। আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভে জয়ন্তী, রাজা ভাত খাওয়া সহ জঙ্গল এলাকায় পরীক্ষার্থীদের জন্য বন দপ্তরের এই গাড়ি। এই গাড়িটা বাড়ির ওখান থেকে নিয়ে এসছে, আবার পরীক্ষা দিলে এখন পৌঁছে দেবে, ওইখানেই পৌঁছে দেবে। জয়ন্তী বক্সা থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা আসেন। মানে এই যে ঐরাবত গাড়ির সাথে আমরা স্টাফ আছি। আচ্ছা আচ্ছা, আমরা স্কোর করে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছে দিচ্ছি। আবার মানে নিয়ে আসছেন, নিয়ে আসছি, আবার নিয়ে যাব। সোমবার থেকে শুরু মাধ্যমিক।
জীবনের প্রথম বড় পরীক্ষা, তা নিয়ে এমনিতেই টেনশন, তার উপর জঙ্গলের রাস্তা, সেখান দিয়ে গেলেই বুক কাঁপে। তাই জঙ্গল এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের নিরাপত্তায় বাড়তি সতর্ক প্রশাসন। কারণ 2023 সালে এই মাধ্যমিক দিতে গিয়ে প্রাণ গিয়েছিল এই পরীক্ষার্থীর। জলপাইগুড়ির টাকিমারি 2023 সালে 23শে ফেব্রুয়ারি ছেলে অর্জুন দাসকে নিয়ে বাইকে যাচ্ছিলেন বিষ্ণু দাস। বৈকুণ্ঠপুরের জঙ্গলের রাস্তায় বাইকের সামনে এসে পড়ে হাতি। হাতির হামলায় মৃত্যু হয় মাধ্যমিক পরীক্ষার্থীর। নকশালবাড়ি, পানিঘাটা, খড়িবাড়ি, সারা বছরই এই এলাকায় হাতির দল দাপিয়ে বেড়ায়। সোমবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তাই গাড়ি ও বাসের ব্যবস্থা। হাতির কারণে দিয়েছে, বিকজ আমাদের এখানে হাতি যাওয়া আসা করে, ফরেস্ট আছে ওর জন্য। ধূপগুড়ির বিভিন্ন এলাকায় চিতাবাঘের হামলা, হাতির তাণ্ডব লেগেই থাকে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তাই গাড়ির ব্যবস্থা করেছে বন দপ্তর। 3টে গাড়ি হায়ার করেছি। এই গাড়িতে করে আমরা স্টুডেন্টদেরকে স্কুলে পৌঁছে দিচ্ছি এবং সেখান থেকে নিয়ে এসে বাড়িতে ফিরিয়ে দেবো। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও সতর্ক প্রশাসন। পুরুলিয়ার একাধিক জায়গায় মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকাতেও পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করেছে বন দপ্তর। উত্তরের বনাঞ্চল এবং দক্ষিণের জঙ্গলমহল এলাকায় বন্যপ্রাণীর হাত থেকে বাঁচতে পদক্ষেপ করেছে প্রশাসন। কিন্তু বাঁকুড়ার একাংশে অন্য ছবি। অভিযোগ, বড়জোড়ার জঙ্গল ঘেরা কালপাইনি ও ডাকাইশিনি সহ একাধিক এলাকায় এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়নি। অনেক ভয়, তো বনদপ্তরে কোনো দায়িত্ব দেয়নি, গাড়ি ফাড়ি দেয়নি। আর বছর দিয়েছিল, এবছর কোনো দায়িত্ব গাড়ি দেয়নি। আমি বিট অফিসার ঠিক আছে, কিন্তু এই অ্যান্সারটা দেওয়ার জন্য আমি প্রকৃত পারসন নই। ঘটনা দুটো একটা হতে পারে, হয়তো গার্জেনদের খবর দেওয়া হয়নি বা হেডমাস্টার পাইনি বা আমি দেখতে পাইনি। অনেক তো স্টুডেন্ট, হয়তো সম্ভব না, কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি। নিউজ 18 বাংলা। দামোদর নদে উদ্ধার মর্টার শেল। দামোদরের গর্ভে মিলল মর্টার শেল। বালি তোলার সময় উদ্ধার হয় 3টে মর্টার শেল। ঘটনাস্থলে সোনামুখী থানার পুলিশ, বম স্কোয়াড। দুর্ঘটনা এড়াতে নদের পাড়ে বালি চাপা দিয়ে রাখা হয়েছে শেলগুলি। নজরদারিতে দামোদরের পাড়ে পুলিশ পাহারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টার শেল বলে অনুমান পুলিশের। বাঁকুড়ার দ্বারকেশ্বরেও একাধিকবার উদ্ধার হয়েছে মর্টার শেল। তিনটে সেল রয়েছে। আমি 12টার সময়, একবার 12টা না 11টার সময় গিয়েছিলাম, দেখছি দূর থেকে দেখলাম, মানে দুখানা দেখতে পেয়েছি, একখানা বললো যে এখানে বালির নিচে রয়েছে। তারপর পুলিশ প্রশাসন এসে তো বালি দিয়ে ঢাকা দিয়ে দিল, তারপর থেকে আর দেখতে পাইনি। তারপর থেকে এবার সব প্রশাসনের অনেক আধিকারিকরা আসছেন, বম স্কোয়াডের ব্যক্তিরা এসেছেন, জেসিবির সঙ্গে উঠে গেছে, ওরা তুলে সাইডে রেখে দিয়েছে জল থেকে। না, এই ধরনের সেল পাওয়া যায়নি, তবে বছর 20 আগে একবার পাওয়া গিয়েছিল এরকম।